রাজধানীর সড়কে ট্রাফিক পুলিশ ফিরলেও ফেরেনি শৃঙ্খলা। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নির্লিপ্ততার সুযোগে সড়কে যেন নিয়ম ভাঙার উৎসব। যানবাহনের অসম প্রতিযোগিতায় সীমাহীন যানজটে নাকাল নগরবাসী। কেবল জ্বালানিতেই খরচ হচ্ছে 11,000 কোটি টাকা। যে সমস্যার সমাধান খুঁজছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষজ্ঞরা বলছেন দুর্বল পরিকল্পনা আর প্রাতিষ্ঠানিক দুর্নীতি জিইয়ে রেখে যানজট সমস্যার সমাধান সম্ভব নয়। লিটন বাবুর ক্যামেরায় সজল দাসের প্রতিবেদন। International Standard University, new dimensions in education. পাশেই ফুট ওভারব্রিজ, কিন্তু কে শোনে কার কথা? অভ্যাস যে পুরনো। এইভাবে রাস্তা পারাটা ঠিক হলো কিনা? না, ঠিক হয়নি। বাস চালককে বললাম ওইখানে দাঁড়া করাইতে, কিন্তু উনি দাঁড়া করাইলো না। এটা তো অবশ্যই ভুল হয়েছে। আমি আরেকজনের দেখা দেখে আসলাম, এখানে ফুট ওভারব্রিজ ছিল, এটা আমার ভুল হয়েছে। মূল সড়কেই বাসের সঙ্গে প্রতিযোগিতায় ব্যাটারি চালিত রিক্সা, মাঝ রাস্তায় যাত্রী ওঠানামা, উল্টো পথে যানবাহন, কোথাও হকারের দখলে ফুটপাত, আবার কোথাও প্রাইভেট কার কিংবা মোটরসাইকেল পার্কিং। কাজে ফিরলেও তৎপরতা কম ট্রাফিক পুলিশের। ব্যাটারি চালিত রিক্সাগুলোর জন্য রাস্তার জ্যামগুলো আরো বেড়ে গিয়েছে। তারা অনিয়ন্ত্রণভাবে গাড়ি চালায়, বাস পার্কিং করে। রাজধানী জুড়ে যথেচ্ছা সভা সমাবেশ আর সমন্বয়হীন উন্নয়ন কর্মকাণ্ড পরিস্থিতি আরও ভয়াবহ করেছে। যে নিয়মের কথা বলছেন, কিছুক্ষণ পরে গিয়েই সে নিয়ম ভঙ্গ করছেন। বিশেষজ্ঞরা বলছেন নিয়ম মানতে হবে একদিকে, যেমন অন্যদিকে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছেন তাদেরও চেষ্টা করতে হবে পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের, যার মাধ্যমে এই সমস্যার একটা স্থায়ী সমাধান করা সম্ভব হবে। এমন প্রেক্ষাপটে ঢাকার যানজটের সমাধান খুঁজতে বুয়েটের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, যেখানে যানবাহনের রেজিস্ট্রেশন, সড়কের সক্ষমতা বৃদ্ধি, ট্রাফিক করিডোর নির্মাণ, স্টেশন ভিত্তিক বাস থামানোর সময় বেঁধে দেয়া, ট্রাফিক নিয়ন্ত্রণের সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি সহ এসেছে নানা পরামর্শ। প্রজেক্ট বেস সমাধান হলে হয় কি, প্রজেক্ট যখন শেষ হয়ে যায় এই প্রজেক্টটা আর কেউ ওন করে না। সমাধান যদি নাও পাওয়া যায় সেখানে আর তেমন কিছু করার থাকে না আসলে। কিন্তু প্রবলেম বেস সমাধানের পথে যদি আমরা হাঁটি তাহলে হবে কি, এটা একটা কন্টিনিউয়াস এফোর্ট থাকে। এছাড়াও যোগাযোগ খাতের প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর দীর্ঘদিনের অদক্ষ নিয়োগ প্রক্রিয়া কঠোর হস্তে দমনের পরামর্শ এই বিশেষজ্ঞের। আমি যদি সত্যিকার অর্থে বিজ্ঞান ভিত্তিক ট্রান্সপোর্টেশনের যদি সমাধান দিতে চাই, অনেক সংস্কার লাগবে। কারা এই সমস্যাগুলি তৈরি করলো? কতগুলি লোক, না জানা লোক, যে আসছে বাসের রুট পারমিট নিতে তাকেই দিয়ে দিয়েছে। তার মানে সে না বুঝে প্রতিযোগিতার আয়োজন করেছে। বিশ্বব্যাংকের গবেষণা বলছে যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে 32 লাখ কর্মঘণ্টা। কেবল জ্বালানিতেই আর্থিক ক্ষতি 11,000 কোটি টাকা, যা দেশের সার্বিক অর্থনীতি এগোনোর পথে বড় প্রতিবন্ধকতা বলেই মত বিশেষজ্ঞদের। সজল দাস, নিউজ 24, ঢাকা।